মা, আপনি এত রাতে বারান্দায় বসে কাজ করছেন? নিজের ছেলের কণ্ঠস্বরে কানে আসতেই আমি খানিক চমকে উঠলাম। আমি অবাক হয়ে রোদকে বললাম, খোকা, আসলে আমার ঘুম আসছিল না। তাই আর কি? রোদ আমার কথা শুনে আর একটাও কথা বলল না। ছলছল চোখে আমার দিকে 1 মিনিট তাকিয়ে থাকার পর সে আমার সামনে থেকে হনহন করে চলে যায়। আমি বুঝতে পারলাম আমার ছেলে রোদ আমার এসব কাজ করা মোটেও পছন্দ করেনি। তাই সে অভিমান করে চলে গেছে। আমার ভয় হলো রোদের বাবা ও আমাকে এমন করেই ছেড়ে চলে গেছে। এখন যদি রোদ ও আমাকে ছেড়ে যায় তখন আমি কি নিয়ে বাঁচব? আমি রোদের কাজ ছেড়ে রোদের পেছন পেছন ছুটে চলে আসলাম রোদের ঘরে। রোদের ঘরে এসে আমি রোদকে কিছু বলার আগেই রোদ আমার হাত ধরে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি নুসরাত। আমার বয়স 40। আমি বিবাহিত। আমার স্বামীর নাম শেখর রায়। আমার স্বামীর কাঠের ব্যবসা আছে। আমার এক ছেলে আছে। আমার ছেলের নাম রোদ। সে কলেজে পড়ে। আমি দেখতে একটু মোটা, আমার গায়ের রং শ্যামলা। এই কারণে আমার স্বামী কখনো আমাকে নিয়ে খুশি ছিলেন না। তিনি কোথায় বেড়াতে গেলে আমাকে তার সাথে করে নিয়ে যেতেন না। সব সময় আমাকে ছোট নজরে দেখতেন। আমি যদিও বিষয়টা মেনে নিতে অনেক চেষ্টা করি, কিন্তু যখন আমার ছেলে রোদ পৃথিবীতে আসে, তারপর সবকিছু আপনা আপনি ঠিক হতে থাকে। আমার স্বামী শেখর আমার খোঁজ খবর নিতে থাকে। আমিও মনে মন খুশি হয়ে যাই, কারণ আমি সব সময় বিধাতার কাছে প্রার্থনা করেছি আমার স্বামী আমার খেয়াল রাখুক। আর অবশেষে সেটাই হয়েছে। কিন্তু আমি বুঝতে পারিনি আমার স্বামী শেখরের মনের অন্য কিছুই আছে। আমার ছেলের বয়স যখন 5, তখন শেখর আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যায়। আমি সেই দিন শেখরকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু শেখর আমার কোনো কথাই শোনেনি। বরং নিজের মতো সে চলে গেছে আমাকে একা ফেলে। তারপর থেকে শুরু আমার একার জীবন। আমি সব সময় আমার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতাম। আমার ছেলে পড়াশোনা শেষ করে অনেক বড় হবে। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তাই আমি রোদের পড়াশোনায় অনেক বেশি জোর দিতাম। আর রোদ ও আমার কথা মতো চলত। আমাকে সম্মান করত। আমার কথা শুনত। তাই তো আমার ছেলে সব সময় ক্লাসে টপ হতো। রোজকার মতো আজ ও সকাল সকাল রোদ কলেজে চলে গেছে। রোদ কলেজে চলে যাওয়ার পর আমি রোদের ঘর পরিষ্কার করে নিলাম। আমি সারা দিন বাড়িতে থেকে বোর হয়ে যাই। তাই সংসারের যত ছোটখাটো কাজকর্ম আছে সবকিছু আমি নিজেই করি। এতে করে আমার মন মাইন্ড ভালো থাকে। আমি ঘর গুছিয়ে চলে যাই রান্না করার জন্য। রান্নাঘরে আসতেই আমার কানে ভেসে আসলো কলিং বেলের শব্দ। আমি একটু অবাক হয়ে গেলাম। রোদের বাড়ি ফিরতে তো আরো লেট হবে। এই অসময়ে আবার কে আসলো? আমি দরজার সামনে গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেলাম রোদ এসেছে। আমি রোদকে অসময়ে বাড়ি চলে আসতে দেখে কৌতূহলী কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, কিরে রোদ, আজ অসময়ে বাড়ি ফিরে আসলি যে? কলেজে যাসনি আজ? রোদ মুচকি হেসে বলল, মা, আপনি না সত্যি? আজ রবিবার। কলেজ যে বন্ধ, এটা কি আপনি ভুলে গেছেন? আমি রোদের কথাটা শুনে খানিক বোকা বনে গেলাম।
সত্যি তো রবিবার তো সব বন্ধ থাকে। আমিও না সত্যি পাগল। আমি রোদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে রোদকে বললাম, আরে খোকা, আমার বয়স হয়েছে তো, তাই আর কি ভুল হয়ে গেছে? রোদ আমাকে বলল, কার বয়স হয়েছে? আমার মায়ের মোটেও বয়স হয়নি। আমার মা অতিরিক্ত চিন্তা করে আমার জন্য, তাই আর কি এদিক ওদিক হয়ে যায়। আমি মুচকি হেসে রোদকে বললাম, পাগল ছেলে আমার, যা ফ্রেশ হয় নে, আমি চা করে দিচ্ছি। রোদ ঠিক আছে বলে নিজের ঘরে চলে গেল। আমিও রোদের জন্য চা বানাতে লাগলাম। আমার ছেলে রোদ আমার হাতের চা খেতে ভীষণ পছন্দ করে। আমার জীবনটা হয়তো তিক্ততায় ভরা, তবে এই তিক্ত জীবনে একমাত্র আমার ছেলে হলো শেষ ভরসা। আমি চা রেডি করতেই রোদ কিচেনে চলে আসলো। রোদ আমার পাশে দাঁড়াতেই আমি রোদকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রোদ, আর কতদূর পড়াশোনা করার ইচ্ছা আছে তোর? রোদ আমাকে বলল, মা, পড়াশোনা তো প্রায় শেষ। আমি একটা চাকরির জন্য আবেদনও করে ফেলেছি। আমার মনে হয় খুব দ্রুত আমি চাকরিটা পেয়ে যাব। আমি রোদের কথায় খুব খুশি হলাম, আর রোদের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললাম, তুই চাকরি করলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না খোকা, আমরা ভালো থাকতে পারবো। রোদ আমাকে বলল, মা, আপনার সমস্ত কষ্ট আমি ছোটবেলা থেকে নিজের চোখের খুব কাছ থেকে দেখেছি। আমি আপনার কষ্ট লাঘব করতে চাই, আপনার সেবা করতে চাই। আপনি আশীর্বাদ করুন আমায়, আমি যেন আপনাকে ভালো রাখতে পারি। আমি রোদের কথা শুনে ভীষণ খুশি হলাম। আমি রোদকে বললাম, রোদ বাবা, আমি শ্যামলা আর মোটা দেখে তোর বাবা ও আমাকে ছেড়ে গেছেন। তুইও কি আমাকে ছেড়ে যাবি বাবা? আমার কথাটা শুনে আমার ছেলে রোদ বলল, না মা, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না। আমি আছি সব সময় আপনার পাশে। আপনি অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন। আমি সব সময় আপনার কাছেই থাকব। আমি রোদকে বললাম, আমি জানি তুই আমার ছেলে, আমাকে অন্তত একা করে ছেড়ে যাবি না। অতঃপর রোদের সাথে অনেক সময় ধরে গল্প করলাম আর রান্না করে ফেললাম। রোদ ও আমার রান্নার কাজে আমাকে সাহায্য করল। রাতের খাবার শেষ করে আমি আর রোদ সিরিয়াল দেখেই বসে। প্রায় মিনিট 10 সিরিয়াল দেখার পর রোদ আমাকে বলল, মা, একটা মুভি দিন না। এসব সিরিয়াল আমার মোটেও পছন্দ হয় না। আমি রোদকে বললাম, ঠিক আছে, তুই মুভি অন কর, আমি পপকর্ন নিয়ে আসছি। আমার কথাটা শুনে রোদ খুশিতে লাফিয়ে উঠল। রোদ বলল, মা, পপকর্ন খেতে খেতে সিনেমা দেখতে সেই মজা আছে। আপনি নিয়ে আসুন, আমি সিনেমা অন করছি। এই বলে রোদ সিনেমা অন করল। ঘরে আগে থেকেই পপকর্ন রেডি ছিল, তাই আমাকে আর বেশি সময় কষ্ট করতে হলো না। আমি পপকর্ন নিয়ে এসে রোদের সাথে বসে সিনেমা দেখলাম। অতঃপর রাতের খাবার খেয়ে আমরা ঘুমাতে চলে গেলাম। ঘুমানোর জন্য বিছানায় পিঠ লাগাতেই আমার ঘুম আসলো না। আজ মনটা একটু খারাপ লাগছে, যদিও এই মন খারাপ আমার 20 বছরের সঙ্গী। আজ কেন যেন শেখরের কথা খুব করে মনে পড়ছে। সিনেমার মতো করে যদি আমার জীবনটা হতো, তবে একটা ভরসা তো থাকতো, শেষে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সিনেমা আর বাস্তবতা এক নয়। আমি মাথা থেকে সব ঝেড়ে ফেলে ঘুমাতে চেষ্টা করলাম, তবে নিদ্রা আজ আমার চোখে আসছে না। আমি নিজের অশান্ত মনকে শান্ত করতে বিছানা থেকে বারান্দায় চলে গেলাম। বারান্দায় আসার আগে আমি ভালো করে দেখে নিয়েছি রোদ ঘুমিয়ে পড়েছে কিনা। রোদকে গভীর ঘুমে দেখে আমি বারান্দায় আসি। বারান্দায় এসে কিছু সময় বসে থাকার পর ভাবলাম হাতের কাজটা করে নেই। দেখি কাজ করার পর যদি ঘুম আসে। আমি নিজের মতো করে কাজ করা শুরু করে দিলাম।
আমি প্রায় ঘন্টা খানেক সময় কাজ করার পর আচমকা আমার পেছন থেকে আমার ছেলে রোদ কোথা থেকে যেন চলে আসলো আর আমাকে কাজ করতে দেখে ভীষণ অদ্ভুত কণ্ঠে বলে উঠল, মা, আপনি এত রাতে বারান্দায় বসে কাজ করছেন? নিজের ছেলের কণ্ঠস্বরে কানে আসতেই আমি খানিক চমকে উঠলাম। আমি অবাক হয়ে রোদকে বললাম, খোকা, আসলে আমার ঘুম আসছিল না। তাই আর কি? রোদ আমার কথা শুনে আর একটাও কথা বলল না। ছলছল চোখে আমার দিকে 1 মিনিট তাকিয়ে থাকার পর সে আমার সামনে থেকে হনহন করে চলে যায়। আমি বুঝতে পারলাম আমার ছেলে রোদ আমার এসব কাজ করা মোটেও পছন্দ করেনি। তাই সে অভিমান করে চলে গেছে। আমার ভয় হল রোদের বাবা ও আমাকে এমন করেই ছেড়ে চলে গেছে। এখন যদি রোদ ও আমাকে ছেড়ে যায় তখন আমি কি নিয়ে বাঁচব? আমি রোদের কাজ ছেড়ে রোদের পেছন পেছন ছুটে চলে আসলাম রোদের ঘরে। রোদের ঘরে এসে আমি রোদকে কিছু বলার আগেই রোদ আমার হাত ধরে আমাকে বলল, মা, আপনাকে আমি বারবার করে বলেছি নিজের যত্ন নিতে। আপনি আমার একটাও কথা শুনেন না। এমন করলে আপনি অসুস্থ হয়ে পড়বে। কি প্রয়োজন ছিল রাত জেগে কাজ করার? আমি রোদকে বললাম, খোকা, আসলে আমার ঘুম আসছিল না। তাই আমি ভাবলাম বসে থেকেই বা কি করব। একটু কাজ করলে হয়তো ঘুমটা চলে আসবে। তাই একটু কাজ। রোদ আমাকে থামিয়ে দিয়ে বলল, না মা, আমি আপনার এই কথাটা মানতে পারলাম না। আপনি নিজেও জানেন রাত জেগে কাজ করাটা কতটা বদ অভ্যাস। তবুও আপনি কোনো কথা না শুনে এমনটা করতে থাকেন। এটা আসলেই উচিত নয় মা। আমি রোদের কথা শুনে নিজের ভুলটা বুঝতে পারি। তবে আমার জায়গা থেকে আমি ঠিক। আমার ঘুম আসছে না। ঘুমানোর জন্যই আমি কাজ করেছি। আমি রোদকে বললাম, রোদ, তোর বাবা আমাকে ছেড়ে যাওয়ার পর আমি এটা হয়ে যাই। নিজের একাকিত্ব দূর করতে আমি সারা দিন এই সংসার নিয়ে পড়ে থাকি। আমার অনেক চিন্তা হয়। আমি ঠিক মতো ঘুমাতে পারি না। কেন যেন নিজেকে অপরাধী মনে হয়। নিজের সাথে নিজে লড়াই করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। তাই নিজেকে শান্ত রাখতে আমি সব সময় নিজেকে বিজি রাখি। কাজ করি। রোদ নিজের চোখের জল ছেড়ে দিল আমার কথা শুনে। আমাকে রোদ বলল, মা, আপনার ছেলে আমি। আপনার ছেলে আপনার পাশে থাকার পর ও আপনার এত চিন্তা কোথা থেকে আসলো? আপনি কি পারেন না আমাকে নিজের সব কথা বলে হালকা হতে? আমি কি সেই যোগ্যতা অর্জন করতে পারিনি মা? রোদের কথা শুনে আমি খানিক নীরব হয়ে গেলাম। রোদ আমার নিজের সন্তান। তাকে আমি বিশ্বাস করতে পারি। কিন্তু সে ছোট। সে কি আমার মনের কষ্টের কথা বুঝতে পারবে? আমি রোদকে বলি, খোকা, এসব কথা ছাড়। তুই ঘুমিয়ে পড়। আমি আর রাত জাগব না কখনো। রোদ বলল, না মা, আমি এখন ঘুমাবো না। আপনি আগে আমাকে বলুন আপনার এত কষ্ট কেন? আমি আপনার কথা শুনতে চাই। আমি রোদকে যদিও নিজের কোনো কথা বলতে চাইছি না, তবু রোদ আমাকে যখন এত অনুরোধ করছে, তখন আমি আর পারলাম না তাকে না বলে থাকতে। আমি রোদকে নিজের সব কথা খুলে বলি। রোদকে কথাগুলো বলতে গিয়ে আমার জল চলে আসলো। রোদ আমার সব কথা শুনে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, আপনি আর এসব নিয়ে চিন্তা করবেন না। আপনার ছেলে আছে। আমি নিজে আপনার সব চিন্তা দূর করে দিব। পানির সেবা করব। আপনার খেয়াল রাখব। আজ থেকে আপনাকে খুশি রাখার দায়িত্ব আমার। চলুন আমার সাথে। আমি রোদকে বললাম, কোথায় যাবি রোদ? রোদ আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ঘরে চলুন। অনেক কাজ বাকি আছে। আমিও আর কোনো কথা বললাম না। আমি জানি আমার ছেলে কেমন। সে যখন কথা দিয়েছে আমাকে খুশি রাখবে,
তখন সে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। আমি রোদের সাথে ঘরে চলে আসি আর তারপর রোদের সাথে অনেক সময় ধরে গল্প করি। রোদ এখন আমার সাথে সব সময় কথা বলে, আমার সাথে কাজ করে। আমিও রোদকে ডেকে নেই। মা আর ছেলের মাঝে এমন ভালোবাসা থাকা চাই। প্রতিটা পরিবার যদি তাদের সন্তানদের ভালোবাসা ঠিকভাবে দিতে পারে, তবে সব সন্তান বাবা মায়ের বাধ্য সন্তান হয়ে থাকবে। আমি খুব খুশি রোদের মতো ছেলেকে পেয়ে। বিধাতা হয়তো আমার জীবনে এই সুখটাই রেখেছিল। আমি খুব খুশি আজ। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।